নমস্কার, আমি শিল্পা। আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো সবাইকে জানাই আজকের ব্লগটা হচ্ছে অনেক দিনের দুর্গাপুজোর দশমীর দিনের ব্লগ। তো দশমী তো অনেক দিন হয়ে গেল, চলে গেছে। তো আমার নিজের শারীরিক কিছু সমস্যার জন্য, পার্সোনাল কিছু সমস্যার জন্য আমি ব্লগটাকে এডিট করতে পারিনি। অনেক ব্যস্ততার জন্যই আমি পারিনি। তো আজকে ভাবলাম আজকের একটু সময় ছিল, তাই আজকে ব্লগটা এডিট করতে বসেছি। তো এডিট করলাম। তো আজকে তোমরা অনেক ক্ষমা করো, অনেক কিছু মনে না করে ব্লগটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত। যে দেরি হয়ে গেছে তার জন্য অনেক সরি তোমাদেরকে। তো এই যে দশমীর দিন যা যা হয়, পান্তা ভাত, কচু শাক, ঢ্যাপের তরকারি, এইসব দিয়েই মায়ের ভোগ দেওয়া হয়েছে। আর এদিকে মায়ের দুধে আলতাতে মুখ দেখানো হলো। তার সঙ্গে এই যে সমস্ত ঘট নাড়িয়ে দিয়ে সুতো কাটিয়ে আজকে পুজোটা সম্পূর্ণ হচ্ছে। এখন আরতি হচ্ছে। আজকে তো সমস্ত পুজোটাই করা হয়ে গেল। এগুলো সব দেখিয়ে দেওয়া হয়েছে। তো পুজোটা হয়ে গেল। এই যে কাকিমারা ঢাক বাজাচ্ছে, এই দিদিভাইটা শঙ্খ বাজাচ্ছে। তো আমরা এখন এখানে মেয়েরাই সব পুজো করেছি। আগের অনেক ব্লগে দেখেছো তোমরা সকলে। তো এই ব্লগটাতেও আমি দেখাচ্ছি। অনেক চেষ্টা করলাম ব্লগটাকে এডিট করার জন্য, কারণ এডিট এটাই করতে পারিনি কারণ আমার এই ব্লগের ভিডিওগুলো আমার নিজের কাছে ছিল না। অনেক সবার কাছ থেকে কালেক্ট করে তারপরে এডিটটা করা হচ্ছে, তার জন্যই এতটা দেরি হলো। আর কিছু আমি মাঝে সময় আমার শরীর খারাপের জন্য আরও সেটা শরীরে মানে খুঁজে নেওয়া হয়নি সবার কাছ থেকে। তো যাই হোক, যাই হোক হয়ে গেছে। তাই এই যে দেখো মায়ের আজকের কী ভোগ দিয়েছি। আর চলো তোমাদেরকে সবই দেখাবো, পান্তা ভাত কীভাবে মাখা হয়, আজকে আমরা কি করি না করি সবটাই দেখাচ্ছি। আর দেখো আমার শরীরের অবস্থা একদমই ভালো ছিল না, সেই তখন থেকেই দশমীর দিন থেকেই শরীরটা খুবই খারাপ করছিল। পুরো ক্লান্তি হয়ে গেছিলাম, এরকম একটা অবস্থা। ব্যাস, এদিকে সমস্ত পুজো শেষ, আমাদের দুর্গাপুজোর সমস্ত শেষ। আর এই দিদিভাই এখন নীলকণ্ঠের পুজো করছে, তাই ওটা দিদিভাইয়ের পার্সোনাল পুজো, তো উনি করে নিল ওটা। তারপরে পুজোটা হয়ে গেছে। এরপর দিয়েছে আমাদেরকে এই যে ঠাকুরের আংটি, শাখা, এই লোয়া পলা এইসব দেওয়ার জন্য আমরা, এগুলো দেবে ঠাকুরমশাই, তাই এগুলো নেওয়ার জন্য আমরা বসে আছি সবাই। এই যে একে একে সবাই নিয়ে নেব। আর এই যে এদের আগে পুজোটা হচ্ছে, পুজোটা হয়ে যাক তারপরে এগুলো। এই যে পুজো হয়ে গেছে, এই যে নোয়াটা দিয়ে দিল, দিদিভাইকে দিল, কাকিমা পড়লো। এরা সবাই একে একে আমরা পরে নিচ্ছি। যে আমাকেও দিয়ে দিল পরিয়ে। তোমরা কারা কারা এইগুলো পড়ো সেটা জানিও। মা সকলের মঙ্গল করুক। সব এইটুকুই চাওয়া। আর এই যে সব হয়ে গেছে পুজোর ওখানে, আর চলে এসেছে আমরা এখন ঘরে বসে সবাই এই যে পান্তা ভাত মাখা হচ্ছে। আর ওই দিদিভাই প্রসাদগুলো সমস্ত কিছু বিতরণ করছে। পান্তা ভাতটা খুব সুন্দর করে মাখিয়েছিল। আর আজকের হচ্ছে যেহেতু দশমী, তা আমাদের কি বাড়িতে নিয়ম আছে যে আজকে পুঁই শাক, কচুর ডাঁটা এইসব দিয়ে আজকে খেতে হয়। তো এই যে 10 রকম শাক আছে এখানে। দশমীতে 10 শাক খেতে হয়, তো আমি এখানে 10 শাক তুলে নিয়েছি। এটা শাকটা ভাজছি। আর এদিকে কচুর শাক দিয়ে পুঁই শাকটাকে রান্না করা হয়ে গেছে। আর আছে মাটন, তো আজকে মাটন রান্না করছি। এই যে মশলাটা আগে এখানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এই পাকা লঙ্কা, এই সমস্ত কিছু, তেল আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, হলুদ, এই সমস্ত পরপর যা মশলা আছে সমস্ত মশলা দিয়ে আগে মাটনটাকে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে একটু সময় ম্যারিনেশন করে একটু রেখে দেবো। তারপরে একটু পরে আবার মাংসটা রান্না করব। তো তার জন্য প্রথমে এই যে ম্যারিনেশনের জন্য একদম সমস্ত মশলা লাইন দিয়ে দিয়েছি। আর এদিকে শাক ভাজাটা এখনও পর্যন্ত হচ্ছে, এটা আস্তে আস্তে হচ্ছে। আর এদিকে আমি ম্যারিনেশনটা করে নিই। তো তখন
কাদের কাদের দশমীর দিন এইরকম খাবার খায়, এইসব রান্নাবান্না হয় একটু বলো। আর আমাদের তো দশমীতে এইরকম সমস্ত কিছু রান্নাটা হয়। যেহেতু এখানে দশমীতে একটা দিন পরে ঠাকুর বিসর্জন হচ্ছে, তা আজকের আমাদের এখানে যেহেতু দশমী মানে পঞ্জিকা হিসাবে আজকে দশমীটা হয়ে গেল, তাই আমাদের আজকে রান্নাটা আলুটা ভেজে নিচ্ছি একটু। পুজোটা খুব সুন্দর কাটলো, পুজোটা খুব ভালো কেটেছে, সবার ভালো মানে সবারই ভালোই কেটেছে। আর মায়ের আশীর্বাদে সবাই ভালো থেকো, সুস্থ থাকুক, এইটুকুই চাওয়া, আর কিছু না। আবার যেন সামনের বছর আমরা এইভাবেই পুজো করতে পারি, এইটুকুই চাওয়া মায়ের কাছে, যে তুমি আবারও আমাদেরকে এইভাবে শক্তি দিও, আমাদেরকে এইভাবে সাহস জুগিও, আমরা যেন তোমাকে আবারও এভাবে পুজো করতে পারি। তো এই যে কথা বলতে বলতে এদিকে ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে, আর পেঁয়াজ একটু পেঁয়াজটাকে ভেজে নিয়ে তার কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এই যে মাটনটাকে দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে কষাতে থাকবো। আর একটু মাটনটাতে একটু বেশি করে কষাতে হয়। আমি অনেকে প্রেশার কুকারে দেয়, তা আমি প্রেশার কুকারে দিই না, এমনি এইভাবেই আমি মানে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে এইভাবেই কষাতে থাকি একটু সময় ধরে। আমি একটু সময় ধরে রান্না করি, কিন্তু প্রেশার কুকারে দিই না। এই একটু জল দিয়ে দিলাম, এই জল দিয়ে আস্তে আস্তে এবার মাটনটা কষানো হতে থাক। আর চলো তোমাদের সাথে কথা বলতে বলতে কথা বলি। আমি তোমরা কে কে হচ্ছে পেঁয়াজ ছাড়া মাটন খেয়েছো, একটু কমেন্টসে জানাবে তো, কেউ কি খেয়েছো? আমি কিন্তু পেঁয়াজ ছাড়া মাটন রান্না করতে পারি। তো পেঁয়াজ ছাড়া মাটন রান্না একদিন করে তোমাদেরকে দেখাবো। তো আজকে আর হচ্ছে না, তো আজকে আমি এখন পেঁয়াজ দিয়েই করেছি, তো সেটাও তোমাদেরকে দেখাবো। দেখবে খুব দুর্দান্ত, মানে কি বলবো, দারুণ টেস্ট হয়। পেঁয়াজ ছাড়াও মাটন রান্না না প্রচুর টেস্ট হয়। আর এই যে আলুটা দিয়ে দিলাম, প্রায় কষা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, আলুটা দিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। এবার হালকা হালকা ঝোল ঝোল করবো, গা মাখা মাখা করে নেবো। আর আমার আগে একটু ওটা গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিতে হয়, যে নামিয়ে নিয়েছি। আর সমস্ত রান্নাবান্না কমপ্লিট, আজকের এবার খাওয়া দাওয়ার জন্য রেডি বসে পড়েছি। এই সব রান্না কমপ্লিট, স্যালাড সব কেটে নিয়েছি, চলো আমরা খেতে থাকি, আমরা খাওয়া দাওয়া করি, তোমরাও দুপুরে খাওয়া দাওয়া করে নাও। আবারও একটা ব্লগে দেখা হবে, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।